হ্যালো বাইক লাভার বন্ধুরা, Honda SV160 এর 2025 এর নিউ মডেল চলে এসেছে। এই বাইকটিতে কি চেঞ্জেস রয়েছে, বাংলাদেশের বাজারে কখন আসতে চলেছে এবং সকল স্পেসিফিকেশন থাকছে আজকের এই ভিডিওতে। সো স্কিপ না করলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। শুরুতেই বলি, এটাতে ডিআর লেড করা হয়েছে, এলইডি ডিআরএল এবং অল এলইডি সেটআপে আপনারা এটার হেডল্যাম্প পেয়ে যাবেন, যেটা নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো পাবেন এবং উপরে লোয়ার বিম সেটআপ এবং নিচে হায়ার বিম সেটআপ আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এটার উইন্ডশিল্ড এবং এটার লুকস এরকম দেখতে পাবেন। ব্লিঙ্কার্স আপনারা এখানে হ্যালোজেনে পেয়ে যাবেন এবং সেমি ফ্লেক্সিবলি পেয়ে যাবেন, যেটা ফুল ফ্লেক্সিবল হলে একটু ভালো হতো। টেলিস্কোপিক ফক সাসপেনশন পেয়ে যাচ্ছেন এবং 276 মিলিমিটারের পেটাল ডিস্ক আপনারা এটা থেকে পেয়ে যাবেন। তাছাড়া নিশানের ক্যালিপার ব্যবহার করা হয়েছে, 80-117 সেকশনের টায়ার এখানে ব্যবহার করা হয়েছে। পেছনে যদি 80-230 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, কিন্তু এবিএস আপনারা পাবেন না, সিঙ্গেল চ্যানেল এবিএস এটাতে ব্যবহার করা হয়েছে। আর পেছন টায়ারে 130-70-17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। সবচেয়ে ভালো লাগার মতো যে পরিবর্তনটা, এটা হচ্ছে টিএফটি মিটার কনসোল, যেটা আগের SV160 তে ছিল না। উপরে আরপিএম মিটার রয়েছে, নিচে গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে, যেটা আগের SV160 তে ছিল না। এটা অনেক ভালো একটা ফিচার অ্যাড করেছে। তাছাড়া এখানে স্পিডোমিটার রয়েছে, ডিজিটাল ক্লক রয়েছে এবং ফুয়েল এফিসিয়েন্সি রয়েছে রিয়েল টাইম, যেটা আপনারা বুঝতে পারবেন কতটুকু বাইক আপনার যাবে। নেক্সট যে চেঞ্জটা, এটা বাম সাইডের যে সুইচ অ্যাসেম্বলি সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। পাসিং লাইট, আপার টেপার একই সাথে দেওয়া হয়েছে একই বাটনে এবং মিটার কনসোলকে আপনার কন্ট্রোল করার জন্য 4টা বাটন অ্যাড করা হয়েছে, যেটার সেটিংস এর মধ্যে আপনারা গেলে ফাংশন, ডিসপ্লে দেখতে পাবেন এবং ডিসপ্লেতে ক্লিক করার পরে আপনার ফেভারিট ইনফরমেশন, ব্রাইটনেস, ডিসপ্লে এগুলো দেখতে পাবেন। এটা চেঞ্জ করতে পারবেন, ডিসপ্লে টাইপ চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস অটো সেট করতে পারবেন, ম্যানুয়ালি সেট করতে পারবেন এবং থিমও আপনারা চেঞ্জ করতে পারবেন, ডার্ক লাইট অটোতে সেট করতে পারবেন, ফেভারিট ইনফরমেশন আপনারা সেট করতে পারবেন। তাছাড়া জেনারেল ইনফোতে গেলে ব্লুটুথ পেয়ারিং, রিসেট, রিস্টোর, ডিফল্ট ইউনিট সকল কিছু পাবেন এবং কিলোমিটার আপনারা সেট করতে পারবেন। 100 কিলোমিটারে কতটুকু মাইলেজ আপনার পাবেন সেট করতে পারবেন। রিস্টোর ডিফল্ট আপনারা রিস্টোর করতে পারবেন এবং সার্ভিসের মধ্যে মেইনটেনেন্স থেকে সুপার ইনফরমেশন পাবেন, রেঞ্জ পাবেন, হুইল ইনফরমেশনও পাবেন। এটার যে লিভারটা যথেষ্ট লাইট করা হয়েছে। ক্লাস ডাউন সাইডে হ্যাজার্ড সুইচ, ইঞ্জিন কিল সুইচ এবং এটার ইগনিশন রয়েছে। ইঞ্জিনের দিক দিয়ে Honda SV160 তে বিশাল একটা পরিবর্তন করা হয়েছে। ফাইনালি এটাতে কিক অপশনটা সরিয়ে ফেলা হয়েছে, যেটা একদমই ভালো লাগে নাই। কিক অপশনটা সরানোর কারণে যারা কিক অপশনে অভ্যস্ত তাদের জন্য অনেক বিষয়টা ইউজলেস হয়ে গিয়েছে বা অনেকটাই অসুবিধা পড়তে হবে এখন। আর এটাতে অ্যারোডাইনামিক শেপের সাথে যে ইঞ্জিন কাউটা ব্যবহার করা হয়েছে, মেটাল বডিতে ব্যবহার করা হয়েছে, 177 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটাতে ব্যবহার করা হয়েছে। আরেকটা যে বিশাল পরিবর্তন রয়েছে, এটার পাওয়ার এটাতে কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু টর্ক বর্তমানে বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা সিটি রাইডিং বা হাইওয়ে রাইডিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো পাওয়ার প্রডিউস করবে। টর্ক বেশি হওয়ার কারণে উবের SP160 এ আপনারা পাওয়ার পেয়ে যেতেন 13.46 PS, কিন্তু বর্তমানে পেয়ে যাবেন 13.18 PS at the rate 7500 RPM। কিন্তু পূর্বের যে SP160 এটাতে টর্ক ছিল 13.58 নিউটন মিটার, কিন্তু বর্তমানে আপনারা টর্ক পেয়ে যাবেন 14.8 নিউটন মিটার at the rate 5500 RPM এবং 5 স্পিড গিয়ার বক্স এটাতে ব্যবহার করা হয়েছে। সো এখন পিক টর্কটা অনেক বেশি বাড়ানো হয়েছে, যেটাতে ভালো রেসপন্স পাওয়া যাবে এবং মাইলেজ যথেষ্ট ভালো পাওয়া যাবে এটার পাওয়ার কমিয়ে দেওয়ার কারণে। সাথে এটার ওয়েটও 1 কেজি রিডিউস করা হয়েছে, আগের তুলনায় 1 কেজি হালকা পাওয়া যাবে। আর এই বাইকটি বাংলাদেশের বাজারে 2025 এর এন্ডে অথবা 26 এর প্রথম দিক থেকেই পাওয়া যাবে। সো প্রাইসও 5 থেকে 10,000 টাকা বেড়ে যেতে পারে।